এবার জয়ের বড় ঘোষণায় রীতিমতো কানহাইয়া কুমার। কংগ্রেসের নতুন উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে রাজপথে জনপ্লাবন জনঢল। কেননা দিল্লি থেকে বিহার থেকে যেসব রাজ্যে 2025-এ এবং 26-এ ভোট রয়েছে, সেই সব দায়িত্ব বা ভোটের রীতিমতো ধামাকা অফার বলাই যেতে পারে। তবে রাহুল গান্ধী, কানহাইয়া কুমারদের মতো হেভিওয়েট নেতাদেরকে প্রথম সারি মঞ্চে বেছে নেওয়ার আগম যে শুভেচ্ছা বা অভিনন্দন বলাই যেতে পারে। কিন্তু কংগ্রেসের যে জয় নিয়ে একটা শাসকের রাতের ঘুম ভাঙতেই পারে। কংগ্রেস আদতে সেই জয়টা কতটা ছিঁড়ে নিতে পারবে রাজ্য রাজনীতিতেই, তাই আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি। কথাতেই বলে না, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন ভালো হয়ে আদেশ করে চলি। এই যে গুরুজন মহাজন, আপনারা প্রত্যেকেই জানতে পারছেন যে কংগ্রেসের নেতা কানহাইয়া কুমারকে সামনে রেখেই বিহারের আগমন ঘটতে পারে আগামী দিন 2025-এ। কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোটের দাবি। কিন্তু রাজ্য রাজনীতিতেই এবার আরজেডি, জেডিইউ তারা কিন্তু আলাদাভাবে যদি প্রার্থী দেয় কিনা, তাহলে কংগ্রেসের ভূমিকা কি হবে, এটাই নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিজেপিকে হারিয়ে কংগ্রেসের জয় ছিনিয়ে নেবে, এই কথা পরিষ্কারভাবে বলেছেন কানহাইয়া কুমার। সম্ভবত এমনটাই, কংগ্রেস যদি জোয়ার ভাটা নিজেদের পায়ে যদি জয় ছিনিয়ে নিতে পারে, তাহলে কংগ্রেসের আগামী দিনে ভবিষ্যৎবাণী উজ্জ্বলতা হতে পারে, বা এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতির ভূমিকা আগামী দিন যে গতিশীল, সেটাই কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে সূত্রের খবর অনুযায়ী। তবে কানহাইয়া কুমার রীতিমতো যে কথোপকথনগুলো তিনি বলছেন, যে বারবার করে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আদতে সেই হাওয়া পরিবর্তন চেঞ্জ হতে পারে। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিহারে কোনো উন্নয়ন বা কাজ হয়নি বলে এমনটাই প্রতিক্রিয়া জানাচ্ছে যারা বিরোধী রাজনৈতিক দল তারা রয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষের যে একটা আগমন, যে প্রতিশ্রুতি, যে ইশতেহার প্রকাশ, এবার রাহুল গান্ধী বা খাড়গেজি এছাড়াও কানহাইয়া কুমারদের মতো হেভিওয়েট নেতারা বিহারের জন্য এবার প্রস্তুত বা রেডি হয়েছে, এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার 3টি পর্যালোচনাতে আমরা বেশ কয়েকটি 10টি টিপস দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। অর্থাৎ বিহারে কি হতে পারে, বিহারে লালু প্রসাদ যাদবকে শিক্ষা দপ্তর অর্থাৎ তাদেরকে সিবিআই, ইডি বারবার করে হেনস্থা করার কারণে অর্থাৎ ভোট ব্যাংক তাদের কমতে পারে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী। তবে কংগ্রেস সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কতটা টেক্কা দিতে পারবে 243টি আসনে, এটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই ভূমিকা। তবে প্রতিটি রাজনৈতিক দলের একটা সোচ রয়েছে। তবে কানহাইয়া কুমার বিগত দিন থেকে তিনি লড়াই করে যাচ্ছেন, তবে এই লড়াইয়ের সংগ্রামী কতটা উজ্জীবিত।